এখন সকালকার তরকারি কাটাকুটি করছি। আটা মাখা হয়ে গেছে, রুটি করব। আমার দাদাভাই খেয়ে আবার কাজে যাবে। তো আমার স্কুটি কেনা হয়েছে, তোমরা কেউ কমেন্ট করে জানালে না কেমন হয়েছে। তোমরা কি তাহলে খুশি না? আমার দাদাভাইয়ের অনেক দিনকার শখ ছিল স্কুটিটা কিনে, লোন টোন নিয়েই নিলাম। শোধ হবে আস্তে আস্তে, কিন্তু অনেক দিনকার শখ পূরণ হচ্ছে না। ওই কারণে লোন নিয়েই নিলাম জিনিসটা, যে আস্তে আস্তে শোধ হয়ে যাবে। আর আমার দাদা দিদিরা অনেক হেল্প করে, আমার দাদাও দিয়েছে কিছু, দিদিকে বলেছে 1 মাস পর কিছু দেবে, তাহলে লোনটা শোধ হয়ে যাবে। তারপরে দিদিকে আস্তে আস্তে দিয়ে দেবো, সুদটা লাগবে না। এই কারণে সাহস পেলাম, দাদা দিদিরা আমাকে অনেক সাপোর্ট করে, এর জন্য নিয়েছি। ফ্রিজটাও নিলাম ধারেই, কারণ আগে কিছুই নিতাম না, সাহস করে ভয় পেতাম নিতে। তো এখন ওদের সাপোর্টের জন্যই আমি নিতে পেরেছি, না হলে দেখছি হবেও না জীবনে। গরিব মানুষদের কত সমস্যা জানোই, তার জন্য তোমরা যারা গরিব মানুষ তারা বুঝবে, আর গরিব লোক তো বুঝবে না যে মানুষ কোথা থেকে কোথায় আসে। আমাদের এখনও অত সামর্থ্য হয়নি যে একেতেই অত টাকা বের করবো। তো তোমরা অনেকেই ভুল বুঝছো, কিন্তু ভুল বুঝো না। যেটা আমি বলি সত্যিই বলি, মিথ্যে কথা বলি না। তো বন্ধুরা, আমার ছেলে কাজে ঢুকেছে, এখন অতটা ইনকাম করা এখনও সেভাবে আমাদের টাকা দিতে পারে না। ওর খরচা ওরই লাগে, ওর পয়সাতেও আমি কিছু করছি না যে তোমরা ভেবো যে আমার ছেলে দিচ্ছে আমি সেই পয়সা নিয়ে ফুটনি মারছি, কিন্তু ওগুলো কোনো ব্যাপার না। যা করছি তোমার দাদা ভাইয়ের জন্যই, আর আমার দাদা দিদিরা পাশে আছে বলেই, না তো আমার সম্ভব হতো না এতটা সাহস করার। তো আমি যদি কিছু ভুল বলে থাকি, কারণ আমি কিছু শুনেছি, তার জন্য আমি কথাগুলো বলছি। তো আমি যদি কোনো ভুল করি যে না, তাহলে তোমরা আনন্দ হয়ে আমাকে কমেন্ট করো, পয়সা দেওয়ার দরকার নেই, কমেন্ট করো, তাহলেই ভালো হবে। কারণ আমার শুনে দুটো কথা খুব দুঃখ লাগলো মনে। কিন্তু তোমরা যদি প্রমাণ চাও, আমি প্রমাণও দিতে পারি যে সত্যি আমি ধারে নিয়েছি কি লোনে নিয়েছি কি কিস্তিতে নিয়েছি, সেগুলো আমি দেখাতে পারি।